গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো কি ভিডিও হতে চলেছে, তো নতুন করে বলার আর কিছু নেই। আমরা আজকে সবাই মিলে যাচ্ছি এখন ঝুলন দেখতে। আমাদের বহরমপুরে গির্জাপাড়া বলে একটা জায়গা আছে, দয়াময়ী কালীবাড়ির ওইদিকে। তো ওখানে ঝুলন হয়েছে, তো ঝুলন দেখতে যাচ্ছি। আর এই ফার্স্ট টাইম সবার আগে আমি রেডি হয়ে গেছি। বৌদি এখনো রেডি হয়নি, কিন্তু বাবুকে রেডি করবে, তারপর বৌদি নিজে রেডি হবে। সেজন্য বৌদি এখনো রেডি হয়নি। এই ফার্স্ট টাইম আমি একা একা আগে রেডি হয়ে গেছি, প্রচুর খুশি সেই জন্য আমি। তো চলো দেখতে থাকো। এই যে এখানে আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি বাবু? কোথায়? ছুজন। ঝুলন দেখতে, ভালো করে বলো। আমরা এখন ঝুলন দেখতে যাচ্ছি। এখানে আমরা ঝুলন দেখতে চলে এসেছি, এক পা করে হাঁটছি আর ভাবছি যেন লাইনে দাঁড়াতে না হয়, কারণ সবার মুখে শুনেছি এখানে ভালোই লাইন পড়ে, মানে প্রচুরই লাইন পড়ে। দেখতেই পাচ্ছ বাইরে তো মোটামুটি ভিড় লাগছে। এবার ভেতরে গিয়ে দেখা যাক কেমন লাইন পড়ে। আমরা যেটা মনে মনে ভাবতে আসছিলাম, আমাদেরকে অল্প একটু লাইনে দাঁড়াতে হয়েছে। আর এই সাইডে মেলা বসেছে, প্রচুর খাবারের স্টল বসেছে, দোকানের স্টল বসেছে, মানে কানের মালা, বেলুনের দোকান, খেলনাবাতির দোকান বসেছে। আর ওই সাইডটাই করে মেলা হয়েছিল, সেই মেলার দিকে আমরা যাইও নি, তোমাদেরকে দেখাতেও পারিনি সেটা। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি ঝুলন দেখবো, সেই জন্য এদিকে এত ভিড় লাইন। যেই আমাদের গেটটা ছেড়েছে, এই সামনে দিদিটাকে দেখো নিজেই দৌড়াচ্ছে, আবার পেছনে একজনকে ডাকছে তাড়াতাড়ি আয়। মানে ওরাই ফার্স্টে ঝুলন দেখবে, আমরা আর ঝুলন দেখবো না। যেহেতু আমাদেরকে পুরো গেটের মুখে আটকে দিয়েছিল আর ওরা আমাদের পেছনে ছিল, আমাদেরকে ঠেলা দিয়ে আগে চলে গেছে। ঝুলনের প্রথম দিকের থিমটা ছিল রাধাকৃষ্ণকে কেন্দ্র করে, কারণ ঝুলন যাত্রাই তো রাধাকৃষ্ণের জন্য, তাই প্রথমে থিমটা ছিল রাধাকৃষ্ণকে কেন্দ্র করে। তারপর একটা গুহার মধ্যে শিব ঠাকুর ছিল, আর এইখানে একটা মায়ের মন্দির আছে, মানে মা কালীর মন্দির আছে। মা কালীর মন্দিরটার নাম হচ্ছে টানাটানি মা কালীর মন্দির। আমি জীবনে ফার্স্ট টাইম এরকম কোনো মন্দিরের নাম শুনলাম। আমি আমার মায়ের মুখে শুনেছি ছোটোবেলায় এখানে আমি ঝুলন দেখতে এসেছি, কিন্তু বিশ্বাস করো আমার একটুকু মনে নাই। আর এই যে এটাই হচ্ছে সেই মায়ের মন্দিরটা। আর এইদিকে একটা গুহা করেছে, গুহার মধ্যে একটা মহাকাল করেছে। আর এখানে একটা মানুষ শিব ঠাকুর সেজে বসে আছে। ওকে হয়তো মশা টশা কামড়াচ্ছে বলে ও প্রচণ্ডই নড়ছিল। আমি মায়ের মুখে, দিদির মুখে শুনেছি এখানে বলে আগে পুরোপুরি মানুষ ঝুলন হতো, মানে রাধাকৃষ্ণও মানুষ সাজাতো, প্রত্যেকটা মানুষকেই ঠাকুর সাজাতো, রাধাকৃষ্ণ সাজিয়ে দোল্লায় বসানো হতো। ওরা পুরো স্টিল ওইভাবেই থাকতো, নড়তো না। সেটা আমি ছোটোবেলায় দেখেছিলাম, কিন্তু আমার সেভাবে কিছুই মনে নেই। আমি শুনেছি মা দিদির মুখে, আমাকে ছোটোবেলায় ঝুলন দেখাতে নিয়ে এসেছিলো, আমি দেখেছিলাম। আর এখানে একটা পাঞ্জাবের স্বর্ণ মন্দির করেছে। আর একটু আগিয়ে গেলেই সেই ভাইটাল জায়গা, যেখানে যেতে আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার ভাইপো বিশাল সাহসী, ও একটুকু ভয় পাচ্ছিল না। ভাবছি আমরা ভেতরে যাবো কিনা, এই মুখে এসে আবার একটা লাইন পড়ে গেছে, ওখানে ভূতের কিছু করেছে, তো ভাবছি যাবো কি যাবো না। আমরা ঝুলন টুলন দেখে বেরিয়ে চলে এসেছি আড্ডাতে, চা খেলাম। এবার কিছু স্ন্যাক্স অর্ডার দিয়েছি, বা স্ন্যাক্সগুলো খাবো। এই যে এখানে সবাই চা খায় না, আমি আর বৌদি চা খাবো, সেজন্য চা অর্ডার করে দিয়েছি।
এই যে ফার্স্টে চলে এসছে চিকেন স্যান্ডউইচ, তারপর আর চিকেন পকোড়া অর্ডার করা আছে, আসবে। কি অর্ডার করেছি বাবু? আমরা এখানে খাবার অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ, চিকেন পকোড়া আর চিকেন চিজ বল। এই খাবারই চিকেনের মধ্যেই আমরা অর্ডার করেছিলাম। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।